আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের রয়েছে ক্যালকুলাস 1 কোর্স, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের তৃতীয় পত্র হিসেবে দ্বিতীয় বর্ষে রয়েছে ক্যালকুলাস। তো এই কোর্সটির আজকে আমি নির্দিষ্ট ইন্টিগ্রাল এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করে দিব। মেজর এবং নন মেজর যারা রয়েছে অনার্সের ফার্স্ট ইয়ারে তোমাদের জন্য এটি ইম্পর্টেন্ট, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের জন্য তো এটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ম্যাথটি আজকে আমি সলভ করে দিব। তো শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় আসলে কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারবে। তো ম্যাথটিতে বলা হচ্ছে, তো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx বাই 3 + 2 sin x এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা আমরা আগে প্রথমে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 লিখে নিয়ে তারপরে dx বাই 3 + 2 sin x লিখব। তো লেখার পরে উপরে আমাদের কি থাকবে, dx থাকবে, আর নিচে তোমরা লিখবা 3 প্লাস এই যে 2 থাকবে। sin x এর একটা সূত্র আছে, sin x এর সূত্র হচ্ছে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, এটা সূত্র। ঠিক আছে, এই সূত্রটা এখানে রাখবা আর সূত্রটা এখানে লিখবা যে 2 tan, এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2, tan স্কোয়ার x/2। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মুখস্থ করবা। তো এটা কিন্তু 2, তাহলে এই 2 এর সাথে কিন্তু এই 2 গুণ হবে, তাহলে হয়ে যাবে কিন্তু 4। ঠিক আছে, তাহলে 4 হবে। তো তোমরা এখানে লিখবে এবার ইন্টিগ্রেশন 0 থেকে π/2। আচ্ছা দেখো, তো এবার আমরা লসগু নিব। দেখো আমাদের লসগু হবে 1 প্লাস tan স্কোয়ার x/2, 1 প্লাস tan স্কোয়ার x/2 হবে লসগু। তাহলে এই 3 সঙ্গে লসগুটা গুণ করে দিবে, তাহলে 3 প্লাস 3 tan স্কোয়ার x/2 হবে। তাহলে এখানে হবে হচ্ছে 3 প্লাস 3 tan স্কোয়ার x/2। আর দেখো এটা লসগু, আর এবং এই যে এটা কিন্তু কেটে যাবে, লসগুর সাথে এটা কেটে যাবে, তাহলে শুধু উপরে 2 এর সাথে 2 গুণ করবে 4, তাহলে এখানে হবে 4 tan হবে x/2। ঠিক আছে, আর আমাদের এটার উপরে কিন্তু এই যে dxটা হবে। ঠিক আছে, dxটা কিন্তু সবার উপরে হবে, dxটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা dxটা উপরে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান আমরা জানি sec স্কোয়ার থিটা, তাহলে এটা কিন্তু এবার উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা ভাগ তো গুণ করলে এটা উপরে উঠে যাবে। তো এখানে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 লেখো, আর 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান কি sec স্কোয়ার x/2, এটা উপরে লিখবা, dx এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে লিখবা sec স্কোয়ার x/2 dx। আর তাহলে আমাদের নিচে কি হবে, নিচে হবে হচ্ছে, আচ্ছা প্রথমে আগে এই 3 tan x/2 আগে লিখবা। ঠিক আছে, তাহলে এখানে লেখো 3 tan স্কোয়ার x/2 প্লাস তারপরে লিখবা 4 tan x/2, আর প্লাস 3টা শেষে লিখবা, একটু সাদায় লিখবা আর কি। 4 tan x/2 প্লাস হচ্ছে 3। দেখো তো শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পারছো কিনা। তো এটা এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করব, অর্থাৎ আমরা হচ্ছে tan x/2 ধরে নিব। এই যে tan x/2 ধরে নিলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার x/2 আমরা পেয়ে যাবো, অত উপরের মানটা আমরা পেয়ে যাব, তখন ওটা আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, আর যখন তোমরা ধরবা তখন সাথে সাথে লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে। তো এখন দেখো আমরা এখানে সাইডে লিখি, ডান দিকে লিখবা ধরি, লিখবা যে ধরি tan x/2 সমান জেড, ধরো জেড, আচ্ছা জেডই ধরি। এবার এটাকে আমরা ddx করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে sec x/2 sec স্কোয়ার x/2 হবে tan x/2 কে করলে, তাহলে এখানে হবে হচ্ছে দেখো sec স্কোয়ার x/2 হবে। আবার এই যে x/2 কে আবার করতে হবে, x/2 কে করলে হবে হচ্ছে 1/2। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলে। আর এদিকে দেখো dz-কে জেডকে ডিফারেন্সিয়েশন করলে ddx এর সাপেক্ষে, তাহলে হবে কি dz বাই হবে হচ্ছে dx। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার এই 2 আছে না, 2, এই 2 কিন্তু dz এর সাথে গুণ হবে, আর dxটা sec স্কোয়ার x/2 এর সাথে গুণ হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব sec স্কোয়ার x/2 dx সমান সমান লিখব হচ্ছে 2
ডিজেড। আশা করি বুঝতে পারছো। তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স এর পরিবর্তে আমরা কিন্তু 2 ডিজেড এখানে লিখবো। আচ্ছা, এবার আমরা লিমিটটা চেঞ্জ করে নিই। লিখবা যে যখন আপার লিমিট এক্স এর মান হচ্ছে কত, পাই বাই টু, আপার লিমিট পাই বাই টু বসাবা। আচ্ছা, তখন জেড সমান কী হবে? এবার তো আর এক্স থাকবে না, এবার সবগুলো জেডে দেখাতে হবে। আচ্ছা, জেড সমান তাহলে দেখো এখানে তুমি এক্স এর মান কত, পাই বাই টু এখানে বসাই দাও। তাহলে পাই বাই টু বসাই দিলে পাই বাই ফোর হবে না? আচ্ছা, টেন পাই বাই ফোর মান কত, 1। টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে হবে হচ্ছে 1। পাই বাই টু বসালে এর মান পাবো কত, 1 পাবা, ঠিক আছে। আচ্ছা, যখন এক্স এর মান 0, মানে লোয়ার লিমিট 0, তখন তুমি জেড এর মান কত পাবা দেখো। আচ্ছা, এবার এক্স এর মান এখানে 0 বসাই দাও। 0 বসাই দিলে তাহলে টেন জিরোর মান কত, টেন জিরোর মান তো 0ই, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে 0। এই যে এখানে আমরা বসাই দিলাম 0, 0/2 মানে 0, তাহলে টেন জিরোর মান হচ্ছে 0, তাহলে জেড এর মান বের হলো 0। আচ্ছা, এবার লিমিটটা আমরা চেঞ্জ করে নিব এখানে। তাহলে এখানে পাই বাই টু এর জায়গায় কী বসাবা, পাই বাই টু এর জায়গায় বসাবা হচ্ছে 1, আর 0-এর জায়গায় 0 বসাবা। সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স এর জায়গায় বসাবা হচ্ছে 2 ডিজেড বসাবা। তাহলে এখানে বসাও 2 ডিজেড, ঠিক আছে। এবার নিচে লেখো 3। আচ্ছা, ট্যান এক্স বাই টু সমান আমরা জেড ধরছি না, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই টু মানে কি জেড স্কোয়ার হবে এখানে। তাহলে এখানে লিখবো হচ্ছে জেড স্কোয়ার প্লাস এখানে লিখবা কি 4z প্লাস হচ্ছে 3। দেখো তো শিখাতে তোমরা এটা বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবা। এবার এই 2টাকে বের করে নিয়ে আসি ইন্টিগ্রেশনের বাইরে। 2 ধ্রুবক, 0 থেকে 1, উপরে থাকবে হচ্ছে ডিজেড। এবার নিচে দেখো আমরা 3 কমন নিব, যেখান থেকে 3 কমন নিবা। 3 কমন নিলে তাহলে হবে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 4/3 জেড, আর এই যে 3 কমন নিলে এটা হয়ে যাবে কত, 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখো এটাকে আমরা সূত্র বানাবো। আচ্ছা, 3টাকে বের করে নিয়ে আসি, তাহলে হবে 2/3 ইন্টিগ্রেশন 0 থেকে 1, উপরে হবে হচ্ছে ডিজেড, আর নিচে দেখো সূত্র বানাবো এ প্লাস হোল স্কোয়ার সূত্র বানাবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2a, এ মানে জেড ধরো, 2ab, বি মানে হচ্ছে 2/3 ধরো। দেখো এটা কি বুঝতে পারতেছো, আমাদের 4/3 বানাতে হবে। তাহলে 2 এর 2 গুণ করলে কত, 4, 4/3 এই যে জেড, ঠিক আছে। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 2/3, 2/3 তো বি না, এই যে এ বি, তাহলে 2/3 হোল স্কোয়ার করে দেবো এখানে। এটা আমরা অতিরিক্ত টার্ম নিচ্ছি, তাই তো। তাহলে এখানে +1 লিখে এই যে 2/3 যে অতিরিক্ত নিছো, তাহলে এটা বিয়োগ করে দিবা। 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4, 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়। তাহলে এখানে লিখবো হচ্ছে 4/9, এটা অতিরিক্তটা এটা বিয়োগ করে দেখাই দিবা। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো দেখো এখন আমরা সূত্র লিখব। তাহলে এখানে হবে কত, 2/3 ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা হয়ে গেল না, দেখো তো জেড প্লাস 2/3 হোল স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। তাহলে এখানে লিখবা জেড প্লাস 2/3, জেড প্লাস 2/3, উপরে তো ডিজেড হবে, উপরে ডিজেডটা লিখে দিও, উপরে কিন্তু ডিজেড হবে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল দেখো, হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তো এটা লসাগু করো, লসাগু হবে 9, তাই না। তাহলে 9 মাইনাস 4, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 5। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস দিয়ে, এখানে প্লাস হবে কিন্তু প্লাস হবে 5/9, ঠিক আছে, 5/9। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। সো শিক্ষার্থীরা দেখো এই যে আমরা এই পর্যন্ত করছি 2/3 ইন্টিগ্রেশন 0 থেকে 1 ডিজেড বাই জেড প্লাস 2/3 হোল স্কোয়ার প্লাস 5/9। এখন আমরা এই যে সূত্র বানাবো। দেখো ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার একটা সূত্র আছে 1/a tan ইনভার্স x বাই a, ওই সূত্রটা দেখো আমরা এখানে বানাবো। তাহলে আমরা যদি √5 দেই, এর উপর স্কোয়ার দিই, তাহলে √5 স্কোয়ার দিলে স্কোয়ার রুট উঠে যায়, তাহলে 5ই থাকে। আর 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়, তাহলে 5/9 এর পরিবর্তে আমরা √5/3 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের দেখো সূত্রটা কি, 1/a tan ইনভার্স x বাই a, x বলতে এখানে z প্লাস 2/3 আর a বলতে হচ্ছে √5/3। দেখো তো এটা তোমরা বুঝতে পারছো কিনা। দেখো আমি এখানে লিখছি 2/3, তারপর 1/a tan ইনভার্স x বাই a। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা উল্টাই দেবো, ভাগ আছে, তাহলে 1 ×
থ্রি বাই হবে হচ্ছে √5, তাহলে থ্রি কেটে যাবে এখানে। আর এখানে দেখো এখানেও উল্টাই দেবো, উল্টা দিলে এই থ্রিটা কিন্তু উপরে উঠে যাবে, জেড প্লাস হচ্ছে 2/3 সঙ্গে হবে 3 আর নিচে থাকবে √5। তো এখন আমরা লিমিটটা বসাই দেবো। দেখো এই যে tan ইনভার্স 3/√5, এখানে জেডের জায়গায় বসবো আপার লিমিট 1 + 2/3, তারপর মাইনাস দিবা সূত্রের মাইনাস, তারপর আবার tan ইনভার্স 3/√5, এবার জেডের জায়গায় বসাবো হচ্ছে 0 + 2/3। ঠিক আছে, তাহলে দেখো 2/√5, এই যে tan ইনভার্স 3/√5, এখানে লসাগু করো, 3 হবে লসাগু, তাহলে 3-এর সাথে 1 গুণ হবে 3, যোগ হবে 2, তাহলে 5/3 হবে, দেখো 5/3। আর এখানে মাইনাস tan ইনভার্স 3/√5 আর যে 2/3 হবে এখানে। তো দেখো শিক্ষার্থীরা এখানে 3 আর 3 কিন্তু কেটে যাবে, ঠিক আছে, আর এখানেও দেখো 3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 5/√5। আমরা জানি 5 মানে হচ্ছে √5 × √5, তখন যে রুটের নিচের যে √5 আছে এই √5 হিসাবে নিচের √5-এর সাথে উপরে √5 কেটে যাবে, আর এখানে হবে tan ইনভার্স 2/√5। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে 2/√5 tan ইনভার্স √5 মাইনাস tan ইনভার্স 2/√5, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।